আমার আসলে খুব ভালো লাগছে ট্রাফিকের দায়িত্ব পালন করতে পেরে, কারণ মানে নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে, এক্সপেরিমেন্ট, যে আমি একটা নতুন কাজ করতে পারছি ঘরে। যেহেতু আমরা বসে থাকতাম, সবার নিরাপত্তা আমরা দিচ্ছি, গাড়ি এক এক দিকে যাতে মানে উল্টাপাল্টা না যেতে পারে সেটা ঠিক রাখছি। তো আমাদের কাছে খুব ভালো লাগছে, এত অল্প বয়সে এতগুলো কাজ করতে পেরে আমাদের দারুণ লাগছে। বাসা থেকে কি বলে বের হয়েছে? বাসা থেকে বলে বের হয়েছি যে কাজ মানে হেল্প করতে যাচ্ছি, দেশের উন্নয়নে যাতে আমরা হেল্প করতে পারি। তো আমার আব্বু আম্মা আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তারা মাত্র এসে বলে গিয়েছে যে দরকার পড়লে তোমরা রাত 7টা পর্যন্ত থাকো, কোনো সমস্যা নাই, তাও তবুও তুমি হেল্প করো, দেশের প্রতি তোমরা উন্নয়নশীল হও, যাতে তোমরা হেল্প করে তাদেরকে সাহায্য করতে পারো। আচ্ছা, এই যে আপনারা লেন গুলো ভাগ করে দিচ্ছেন, বলছেন যে ডানে যাও বামে যাও বা ইন্ডিকেটর দাও না, এতে কি সাধারণ যারা চালক আছে বা যারা যাচ্ছে তারা কি বিরক্ত ফিল করে? না না, তারা বিরক্ত ফিল করছে না। তারা আমাদেরকে আরো বলছে যে তোমরা ভালো কাজ করছো, গুড ওয়ার্ক, এটা বলছে। তারা আবার অনেকটা মানে হেল্পফুল হচ্ছে তাদের জন্য, যে কেউ বামে যাচ্ছে, কেউ এতে অ্যাক্সিডেন্টের ঝুঁকিপূর্ণতা কম আছে, তো আমরা এই জন্য হেল্প করতে পারে খুব ভালো লাগছে আমাদের কাছে, সাহায্য মনে হয়। আমি আমি হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ, ডিগ্রি কলেজে, সিদ্ধেশ্বরী, সেকেন্ড ইয়ার, ইন্টার। হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ার। ছোট বয়সে এত বড় দায়িত্ব, এটাই তো আমার কাছে খুব ভালো লাগছে, যে আমি এত অল্প বয়সে এতগুলো কাজ করতে পারছি, যে ওনাদেরকে নিরাপত্তা দিচ্ছি, বামে যাচ্ছে কেউ ডানে যাচ্ছে। আচ্ছা, রাত্রেবেলা যখন এই যে মহল্লায় মহল্লায় মাইকে ঘোষণা করে ডাকাত করতে, এটা কি কখন শুনেছো? হ্যাঁ শুনেছি, আমরা শুনে খুব ভয় আতঙ্কে ছিটকিনি লাগে, কে কোন দিকে মানে কতটা সাহায্য নিয়ে। আসলে এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। তারপরে কল দিচ্ছি, তার পুলিশ সেরকম নেই। তো সেনাবাহিনীরা নাম্বার দিয়েছেন, ওনাদের নাম্বার নিয়ে বসে থাকি, ভয়ে থাকি খুবই। এখন আর অনেক ছেলেরা যারা এখন দায়িত্ব পালন করছে, তারা আবার রাতে গিয়ে ওই ডাকাতদেরকে ধরার জন্য তারা ওইখানেও দায়িত্ব পালন করে। এই ছেলেগুলো অনেক মানে দায়িত্বশীল হচ্ছে। আর আমরা মেয়েরা ওইখান থেকে দেখতে পাচ্ছি, আমরা ওইখানে বসে বসে ঘরের ভেতর বসে দেখতে পাই যে ডাকাতগুলোকে ধরছে। সেনাবাহিনীরা এখনো পদক্ষেপ নিয়ে নিচ্ছে, এটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, যাতে করে আগের মতো যাতে আমাদের কোনো বাধা না দেওয়া হয়। আমাদের কাজে ছাত্রদের যে কোটা আন্দোলনটা গেল, যার জন্য এতটা ঝামেলা হলো, তো এইরকম যাতে আমাদের কোনো কিছুতে বাধা না পড়ে। আমরা যেই দাবিটা রাখি, এই দাবিটা যেন আমাদের মানা হয়, শোনা হয়। এত কিছু ঝগড়া ঝামেলা, যে ঝামেলাগুলো গেল, আমাদের উপর যে ঝড় ঝাপটা গেল, এগুলো যেন না হয়, কোনো মানুষের যেন ক্ষতি না হয়। তারা যেন আমাদের সরকার যেন পদক্ষেপটা সঠিক নেয়, সিদ্ধান্তগুলো সঠিক নেয়, এটাই চাই। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, সবাই সুশীলভাবে বাঁচতে চাই। আচ্ছা, কিছু কিছু জায়গায় দেখা গেছে ছাত্ররা পাহারা দিচ্ছে, আর কিছু কিছু জায়গায় দেখা গেছে ভাঙচুর করে, তাহলে আসলে এরা কারা? এরা হয়তো বা বিরোধী কেউ, যারা মানে চাইছে যে দেশের উন্নতি না হোক। তারা চাইছে যে সরকার না থাকলে, যেমন এখন আমাদের একজন সরকার চলে গেছে, উনি না থাকলে মানে দেশটার কি অবস্থা হতে পারে, হয়তো বা সেটা বুঝাতে চাইছে। আর না হয় হতে পারে, আমি তো রাজনীতির এত কিছু বুঝি না। এটা কি ঠিক কিনা, এই যে মানুষের বাড়িঘর ভাঙচুর? এটা তো ঠিক না, কারণ মানুষকে লুটপাট করে নেওয়া হচ্ছে, মানুষের দোকানপাট ভেঙে চুরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আমার কাছে খুব খারাপ লাগে এটা দেখলে। আবার হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ, কবর পর্যন্ত ভেঙে ফেলছে, হিন্দুদের মন্দির পর্যন্ত ভেঙে ফেলছে। এগুলো দেখলে খুব খারাপ লাগছে, কারণ আমাদের দেশের মানুষ থেকে এটা আশা করা যায় না। কারণ আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই, হিন্দু মুসলিম সমান সমান, আমরা সবাই একসাথে বাঁচতে চাই, কাউকে আলাদা করে দেখি না। তো আমার কাছে এটা সঠিক মনে হচ্ছে না, তারা এটা ঠিক করছে না। সেনাবাহিনীরা যত তাড়াতাড়ি পদক্ষেপ নিবে ততই ভালো হয়। বলতে গেলে নতুন একটা এক্সপিরিয়েন্স অনেক। এখন আমাদের যে গতবার একটা হয়েছিল, আমাদের যে সেফার রোডের একটা আন্দোলনের জন্য ছিল, সেখানে আমার নামার খুবই ইচ্ছা ছিল যে ট্রাফিক রোড সামলাবো, যে একটা দায়িত্ব যাতে থাকে আমার। কিন্তু ছোট বয়সের কারণে আমি তখন নামতে পারবো না। এখন সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। এখন ধরেন যে একটা দায়িত্ববোধ এসেছে, যে আমাদের দেশটা ধ্বংসের পর্যায়ে ছিল, কিন্তু আমরা সেখান থেকে তুলে নিয়ে এসেছি। এখন যেহেতু আমাদের কাছে পুলিশের সাহায্যতারা নাই, সেখানে আমাদের দায়িত্বটা নিতে হয়েছে। সেই হিসাবে যে একটা হিউজ রেসপন্সিবিলিটি আছে, সেটা নিতে একটু ধরেন এনজয় করতে পারতেছি, কিন্তু যে একটা পেশা আছে সেটাও কাজ করতেছে। তো অল দ্য টাইম অ্যাংজাইটিও কাজ করতেছে, কিন্তু একটা এনজয়মেন্টও পাচ্ছি, দুইটাই। বিরক্ত ফিল হয় আপনাদের উপরে যারা যাচ্ছে, বা তারা কখনো বিরক্ত হয়? না, এই পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সে আমাদের উপর এখনো কেউ বিরক্ত হয়নি। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? জি, আগামীর বাংলাদেশটা কেমন দেখতে চান? আগামীর বাংলাদেশটা দেখতে চাই যে আমাদের এখন যে রাস্তাগুলো চলছে, যে একদম ধরেন যে কেমন বুঝাই, যে
সরি তরুণেরা বাংলাদেশের সবটা সমস্যাটা সবসময় একটু কম থাকে, যে এখন সবসময় যে আমরা যে এখন এই জায়গাটার কথাটা যদি এক্সাম্পল হিসাবে বলি, যে আগে এই সিগন্যালটা বা আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি এখানে এলাকারই মানুষ, এই সিগন্যালটা বা মৌচাকের সাইকের সিগন্যালটা ছাড়তে মিনিমাম 4 থেকে 20 মিনিট লাগতো। সেখানে ধরেন আমরা হায়েস্ট 5 থেকে 7 মিনিটে ছেড়ে দিচ্ছি। সেখানে আমাদের ট্রাফিকের প্রেশারটা সেই হিসাবে অনেক কমে যাচ্ছে। মানুষরা তাদের নিজের নিজের জায়গায়, পছন্দের জায়গায় অনেক তাড়াতাড়ি চলে যেতে পারছে। যেখানে আমাদের অ্যাম্বুলেন্স, ডেলিভারি সহ যেই আমাদের ডেলিভারি যানবাহনগুলো আছে, অ্যাম্বুলেন্সের যানবাহনগুলো আছে, অ্যাম্বুলেন্সের এমার্জেন্সিগুলো, সেগুলো অনেক তাড়াতাড়ি চলে যেতে পারতেছে। কারণ তাদের এখন সেই সমস্যাটা হচ্ছে না, আমরা তাদের জন্য একটা আলাদা লেন করে দিয়েছি। ডেলিভারি এখন দেরি হচ্ছে না, কারণ তাদের জন্য আমরা ফ্রি পাস করে দিয়েছি, আপনাদের ডেলিভারি আপনারা চলে যান, সমস্যা নেই। তো সেই হিসাবে আমাদের ট্রাফিকের যে আগের সময়টা খরচ হচ্ছে, সেটা আগের চেয়ে অনেক কমে যাচ্ছে। তো এটা যদি আগামী বাংলাদেশ হয়, দেন আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই সময়টা তো মোবাইল টিপাটিপি করে কাটতো, এখন রাস্তায় জি, বলতে গেলে আমার নিজে থেকে মোবাইল টিভিটা অনেক কমই হয়, কিন্তু এখন বাসায় থাকতে আমি ম্যাক্সিমাম টাইম বই পড়ি, আর বাইরে যেতে আমার খুবই মন চায়। তো সেই হিসাবে আমার তেমন একটা বলার কিছু নেই।